ঈদের একদিন আগেও লোকজনের সমাগম দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে গত দুদিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা কম হওয়ায় লঞ্চের স্বস্তিতে যেতে পারার খুশি ঘরমুখ মানুষের। যদিও ভাড়া ও ব্যবস্থাপনা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব অভিযোগ আমলে নিয়েই ঈদযাত্রা উৎসবমুখর করার কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। তরিক ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম গন্তব্য সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঈদে ঘরমুখো মানুষদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে যাত্রী নিয়ে একের পর এক ছেড়ে যাচ্ছে বিলাসবহুল সব লঞ্চ। ঈদের একদিন আগে যাত্রী চাপ কিছুটা কম হওয়ায় স্বস্তিতে যেতে পেরে খুশি লঞ্চ যাত্রীরা। তবে ভাড়া ও লঞ্চের শিডিউল নিয়ে যাত্রীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হয়রানি নাই, সবকিছু মুক্ত, ঈদটা উৎসব মুখর মনে হচ্ছে আমার কাছে। নানা বাসায়। জি, ভালো লাগছে। যাত্রীদের উপস্থিতি এবার খুব বেশি ছিল, গত বছরের চেয়ে এবছর খুবই বেশি ছিল, কিন্তু ঝড় বাদল বৃষ্টিটায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক বিচারায় ওই জায়গায় সাধারণ পাগলি বইতে দেয় না। ব্যাগের যাত্রী হচ্ছে 300 টাকা, সেখান থেকে একজন যাত্রীর কাছ থেকে বিছনা করে 1000 টাকা নেওয়া হচ্ছে। যে এই ধরনের দুর্ঘটনা প্রতি বছরই কম বেশি হয়, যদি জেটি সিস্টেম করে নোঙর করার যদি সিস্টেমটা করে দেয় তাহলে মনে হয় এই ধরনের দুর্ঘটনা ঘটবে না। এদিকে ঈদযাত্রা নিরাপদ করতে ও যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে সকল প্রস্তুতি নেওয়ার কথা জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। গতকালকের একটি দুর্ঘটনা ছাড়া বাকি কোথাও কোনো কমপ্লেইন এখন পর্যন্ত আমরা কোথাও পাই নাই। এবারে নৌপথে ঈদযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু, আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আগামীকালকে যদি পরশুদিন ঈদ হয় তাহলে আগামীকালকের দিনটিও আমরা পাবো যাত্রী পারাপারের জন্য। পর্যাপ্ত সময় আছে। জনসাধারণকে অনুরোধ করব খুব স্থিরভাবে, ধীর স্থিরভাবে, শান্তিপূর্ণভাবে আপনারা যার যার বাড়ি যাবেন এবং নিজের দিকে যত্ন রাখবেন। বৃহস্পতিবার বিভিন্ন রুটে প্রায় শতাধিক লঞ্চ ছেড়ে গেছে, আর তাতে আপনজনের সাথে ঈদ উদযাপনে একরাশ স্বপ্ন নিয়ে ফিরছে হাজারো মানুষ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।